শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জানিয়ে আমি একটি বিস্ময়কর খবর সকলের সামনে সকলের সামনে তুলে ধরতে চাইছি। সেই খোঁজ যদি আমরা সত্যি আমাদের বিচার বিশ্লেষণ এবং একটু সময় বের করে যদি আমরা সেটা জানতে পারি, তাহলে এই প্রথমবার মানব সভ্যতার ইতিহাসে মানুষের সমাজে একটি আমূল পরিবর্তন হতে চলেছে। মানে তার খোঁজ, তার আবিষ্কার করে ফেলেছেন তিনি। একজন সাধারণ আমাদের মানে আলাদা করে পরিচয় দেওয়ার মতো তার হয়তো কিছু সেই রকম নেই, কিন্তু তিনি যেটা খুঁজেছেন একেবারে বাস্তব সত্য এবং ভীষণ ভীষণ গভীরে গিয়ে খুঁজেছেন। সেটা অন্য যে কোনো দর্শন, অন্য যে কোনো মনীষীদের যে আদর্শ মতামত আমরা বহন করে চলছি তার থেকে অনেকটা অনেকটা মানে ভিন্ন। এবং আপনি আমি যখন সেটা শুনছি এবং বিচার করছি, একেবারে ছবির মতো, সিনেমার মতো আমাদের সামনে সেটা আমরা বুঝতেও পারবো, দেখতেও পারবো। তো তিনি দিল্লিবাসী একজন দিল্লির নাগরিক, ভারতীয়, প্রেমজিৎ সিরোহি তার 22 বছরের নিরলস প্রচেষ্টায় খোঁজের মাধ্যমে একটি সমাধান আমাদের সামনে রেখেছেন, যা আগামী দিনে আমাদের মানব সভ্যতার ইতিহাসে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাইফে সেটা ভীষণভাবে একটি পরিবর্তন দেখা দেবে। কারণ তিনটি মৌলিক বিষয়ের উপরে তিনি তার মতামত রেখেছেন, যা এর আগে কোনো মনীষী বা ধর্মগ্রন্থ বা কোনো সংবিধান, কোনো দেশের সংবিধান সেটা করতে বা বলতে পারেনি। সেটা হলো, প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রাণীর বা জীবনের উদ্দেশ্য কী, এটা একটি মৌলিক কথা, যেটা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষ আমাদের কাছে তুলে রেখেছেন। এবং তাতে আমরা কখনো কখনো কিছু সংখ্যক মানুষ একমত হয়ে সেই ধর্ম, সেই জাতি বা সেই গোষ্ঠীতে চলে গেছি, থেকেছি, মেনেছি, তা এখনও মেনে চলেছি। কিন্তু আলটিমেট যা কোনো একটি রিলিজিয়ন মানে ধর্ম বা জাতি কোনো একটা অন্য ধর্মের সঙ্গে তখন বিরোধ তৈরি হয়, মানে একদম মৌলিক ব্যাপারটা কিন্তু কেউই বলতে পারেনি, কেন সেখানে ভিন্ন ভিন্ন মত আছে। ইনি যে মৌলিক বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে সবার আগে জানা দরকার, আর যার ভিত্তিতেই সমস্ত ব্যবস্থা আমাদের জীবনে লাগু করা হবে বা সেই মতো করে সমস্ত কিছুকে আমরা পরিকল্পনা করতে পারবো, যেটা হচ্ছে আমাদের কোষ্ঠী পাথর যাচাই করার, যে সমস্ত মানুষের সহ সমস্ত প্রাণীর মূল উদ্দেশ্য হলো, জীবনের মূল উদ্দেশ্য হলো সুখী হওয়া। কেউ বলবেন সন্তুষ্টি পাওয়া, কেউ বলবেন ইচ্ছা পূরণ করা, কেউ বলবেন আনন্দে থাকা, কেউ বলবেন আলটিমেট এই সব কথার মানে কিন্তু সুখের নিরন্তর অবস্থাকে আমরা আনন্দ বলি। তো এই সুখী হওয়াই হচ্ছে সমস্ত প্রাণীকুলের মূল উদ্দেশ্য। তার মধ্যে মানুষও পরে আমরা মানুষও আছি। তো যেভাবে যাই করি না কেন, আলটিমেট একদম পেছনের যে উদ্দেশ্য, যেটা হচ্ছে সুখী হওয়া। আর এই প্রথমবার কোনো একজন মানুষ তার বিচার বিশ্লেষণ দিয়ে খুব সহজ সরলভাবে আমাদের বলছেন যে সমস্ত মানুষকে আলাদা আলাদাভাবে প্রত্যেক জনের ইচ্ছা পূরণ বা প্রত্যেকজনকে তার ইচ্ছা মতো সুখী করা সম্ভব। সেটা আর কিছুর করার দরকার নেই। কোনো মানুষকে খুব বুদ্ধিমান হতে হবে বা কোনো মানুষকে খুব পিএইচডি করতে হবে
ভীষণ আধ্যাত্মিক হতে হবে এমন কোনো কথা নেই। যে যে অবস্থায় আছেন, যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি ব্যবস্থাকে ঠিক করে দেওয়া যায়, যদি এরকম একটা পরিকল্পিত ব্যবস্থা তৈরি করা যায়, তাহলে সবাই তার জীবনে যা খুশি মানে যা ইচ্ছা সব ইচ্ছাই পূরণ করা সম্ভব। এটা একটা বিরাট খোঁজ। মানে আমরা এই পৃথিবীকে, এই মানব সভ্যতাকে স্বর্গ বলি, রামরাজত্ব বলি, আমরা মরণের পরে স্বর্গে যাওয়ার জন্য অনেক ক্রিয়াকলাপ করি, কিন্তু এই জীবনেই এই পৃথিবীকে স্বর্গের থেকেও অনেক বেশি, যা আমরা কল্পনা করতেও পারছি না, সেই রকম একটা সুখী জীবন আমরা করতে পারি। এবার কথা হলো যে তাহলে বর্তমান ব্যবস্থাতে কেন হচ্ছে না? না, সেখানে মূল যে অসুবিধার কথা তিনি খুঁজে পেয়েছেন, সেটা আমরাও বুঝেছি। একেবারে সহজ সরলভাবে কোনো অর্থনীতিবিদও হতে হবে না কাউকে, যে কোনো সাধারণ মানুষকেও যদি এই কথাগুলো বলা হয় তাহলে সে বুঝবে। আজকে আমি এই মূল কথাটাতেই যাব, পরবর্তী লাইফে নিশ্চয়ই পাটে পাটে সব আলোচনা করব। আমরা অ্যাকচুয়ালি যে সমস্যার কারণে, যে জ্ঞানের অভাবে এত কষ্ট, এত দুঃখ বা এত সমস্যা, এত অপরাধ আমাদের সমাজে, আমাদের জীবনে চলে আসছে বা হচ্ছে, সেগুলোর মূল কারণ হচ্ছে আমাদের অর্থশাস্ত্র। আজও পর্যন্ত ভারতবর্ষ সহ সারা পৃথিবী জুড়ে যে অর্থশাস্ত্র আমরা নিয়ে আমাদের মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি এই অর্থশাস্ত্রতেই বিস্তর ভুল আছে। আর সেটা কেউ ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পিতভাবে করেনি, সেটা হয়েছে সম্পূর্ণভাবে অজ্ঞানতার কারণে। তাই এখানে কাউকে আমরা কোনো রাজনৈতিক দল, কোনো সরকার, কোনো নেতা, কোনো মনীষী, কোনো সায়েন্টিস্ট বা কোনো অর্থশাস্ত্রবিদকে আমরা কোনো দোষারোপ করতে পারি না। কারণ আপনারা জানবেন কি, যখন ইলেকট্রিসিটির আবিষ্কার হয়নি তখন আমরা অর্ধেক দিন রাতের অন্ধকারে আমাদের জীবন কাটাতে হয়েছে। তখন তো কাউকে দোষ দেওয়ার কিছু নেই, কারণ বাল্ব বা ইলেকট্রিসিটি দিয়ে আলো জ্বালানোর ব্যবস্থাই হয়নি। যখন ইন্টারনেট ছিল না তখন আমরা খাতা কলমে চিঠি লিখেছি, পায়ে হেঁটে অন্যজনের কাছে ভালো মন্দ খবর নিতে গেছি। আজকে আপনি বাড়িতে বসেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আমার কথা বলতে পারছি, তাদের ভালো মন্দ ঘটনা এক দেশ অন্য দেশের কাছে নিমেষের মধ্যে আমরা পৌঁছে যেতে পারছি। তো এটা কাউকে দোষ দেওয়া যায় না কি আজ থেকে 30 বছর আগে কেন ইন্টারনেট ছিল না, কারণ তখন আমাদের বুদ্ধি বা আমাদের বুদ্ধির বিকাশ বা আমরা সেই টেকনোলজি খুঁজে পাইনি। সেই মতো করে আজকের ডেটের যে ব্যবস্থায় আমরা বড় হচ্ছি, জীবন কাটাচ্ছি, যে দুঃখ, দুর্দশা, অভাব, অন্যায়, অপরাধ সঙ্গে নিয়েই আমরা এই সমাজকে সাথে করেই আমাদের জীবন পালন করছি, অ্যাকচুয়ালি এর জন্য কেউ বা কোনো দল বা কোনো সংগঠন কেউই দায়ী নয়। কেননা আজকের ডেটে যে ব্যবস্থা আমরা কোয়াপ করেছি, মানে যে ব্যবস্থায় আমরা চলছি, এটা অ্যাকচুয়ালি আজ পর্যন্ত সব থেকে বুদ্ধিমান মানুষদের তৈরি করা সভ্যতার নিদর্শন। আজ থেকে যত পিছিয়ে যাব তখন মানুষের জীবনমান আরও দুর্বিষহ ছিল। আজকে আমরা যে জীবন কাটাচ্ছি আমরা, সেই জীবন নিশ্চয়ই আগের থেকে ভালো। হ্যাঁ, পরিকল্পনা বা বুদ্ধি বা জ্ঞানের অভাবের জন্য আমরা সেটাকে ম্যানেজ করতে পারছি না, কেমন যেন কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, কেমন যেন আমরা খুঁজে পাচ্ছি না কি করা উচিত আর কি করলে মানুষের আরও বেশি কল্যাণ হয়। তাই কোনো ধর্ম, কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সরকার, কোনো কেউই আমাদের এই বর্তমান অবস্থার জন্য দায়ী নয়। আর আলাদা করে কেউ খারাপ মানুষ হয় না, কেউ ভালো মানুষও হয় না। পরিস্থিতি, কারণ ওই একটি শর্ত যে সব মানুষের সুখী হতে চাই,
সব মানুষ যদি সুখী হতে চাই, যদি সোজা সোজা রাস্তায় আমরা সুখী হতে না পারি, তাহলে আমার সুখের যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য যদি কোনো বেঁকা পথ বাঁকা পথে আমাকে যেতে হয়, তা আমরা অনেকেই কোনো কিছুকে তোয়াক্কা না করে, আইন নিয়ম এত শাসনকে উপেক্ষা করেও সেই কাজটা করে ফেলি। আলটিমেট কেন করি না, আমি যাকে ভালোবাসি তার বা তাদের সুখ বা স্বাচ্ছন্দ্য বা ভালো কিছু হবে, তারা আরও সুন্দর জীবন পাবে, এই জন্যই আমরা করে ফেলি। তো তাতে তো কোনো অপরাধ নেই যে কেউ সুখী হতে চেয়েছে আর সে সুখী হবার মাধ্যম যদি তার মধ্যে থাকে। আমরা আজকের যে মূল বিষয়টির উপরে নজর রাখবো সেটা হলো অর্থশাস্ত্র বা অর্থনীতি। যে অর্থনীতির কারণে গরিব বড়লোক মানে ধনী দরিদ্র আমাদের সমাজে আমরা লক্ষ্য করতে পারি, যে নিয়মের কারণে, যে অর্থনীতির কারণে আমরা কেউ নিরন্ন মানুষ, আবার কারো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ বা তারা মালিক। সবথেকে বড় কথা যে কি এমন এই অর্থশাস্ত্রতে ভুল আছে, যে ভুলের কারণে আমরা একে অপরকে নিচের দিকে টেনে, একে অপরকে শোষণ করে, একে অপরকে কখনো নিয়ম মাফিক কখনো অনিয়ম করেও নিজের অবস্থান উপরের বা উন্নত করতে চাই। আমি যা চাই তা ভোগ করার জন্য অনেককে যদি আমাকে নিচের দিকে ঠেলে দিতে হয়, তার যদি অসুখী করতে হয়, তাকে যদি দুঃখও দিতে হয়, এমনকি কখনো কখনো যদি মার্ডার বা খুনও করে দিতে হয়, তাও আমরা অনেকে দেখতে পাচ্ছি সমাজে যে পিছুপা হন না। বাবা ছেলের সঙ্গে এইভাবে দুশ্মনী হয়ে যায়, ভাই ভাইয়ের সঙ্গে হয়ে যায়, স্বামী স্ত্রীর সঙ্গে হয়ে যায়, তাদের ডিমান্ড পূরণ হয় না বলে, তাদের ইচ্ছা পূরণ হয় না বলে। আমরা যখন দেখি যে যখন আমাদের সমাজে যে অর্থনীতি মানে কোয়াক করা আছে, সেই অর্থনীতি অ্যাকচুয়ালি দান্দিকতায় ভরা। আমি ছোট্ট একটি সার্কেলের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের জীবনে এই সার্কেলটা এইভাবে কাজ করছে যে কিনা অর্থনীতিতে এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি। ধরুন কোনো কিছু আমার চাহিদা পূরণের জন্য বা আমার ইচ্ছা পূরণের করার জন্য যখন আমরা কিছু চাই, তখন আমাকে অবশ্যই একটা শর্ত সেখানে পূরণ করতে হয়, কি টাকা বা পয়সা আমাকে কাউকে দিতে হয়, বা কোনো যেখান থেকে আমি এই সুখ বা সুবিধা বা এই সামগ্রী আমার জীবনে আমি ব্যবহার করব, তখন টাকা বা পয়সা আমাকে দিয়ে তার বিনিময়ে নিতে হয়। তার মানে আমার ইচ্ছা পূরণের মাধ্যম হলো অর্থ বা টাকা। বাজারে এই অর্থনীতিতে যে পদ্ধতিতে আমাদের কাছে টাকা আসে, আমি শ্রম দিই, তারপরে আমি রোজগার করতে পারি, মানে টাকা আমার কাছে আসার সুযোগ হয়। ব্যাপারটা দেখুন কি, টাকা না থাকলে আমি ডিমান্ড বা চাহিদা পূরণ করতে পারবো না, মানে বাজারের চাহিদা তৈরি হবে না। আর চাহিদা না থাকলে যারা উদ্যোগপতি বা সেই সামগ্রী তৈরি করে বা সেই পরিষেবা দেয়, তারা সেটা বাজারে তৈরিও করবে না। চাহিদা থাকলে তবেই উৎপাদন হবে, আর উৎপাদন তৈরি করতে মানব সম্পদই কাজে লাগে। আর মানব সম্পদের সর্বশ্রেষ্ঠ সম্পদ শ্রম। সেই শ্রম যখন আমরা দিই, তার বিনিময়ে আমরা টাকা পাই। তার মানে টাকা ছাড়া ডিমান্ড তৈরি হচ্ছে না, আর ডিমান্ড তৈরি হচ্ছে না বলে উৎপাদন হচ্ছে না, উৎপাদন হচ্ছে না বলে কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না বলে আমার কাছে টাকাও আসছে না। ওই একইভাবে আবার টাকা নেই বলে ডিমান্ডও তৈরি হচ্ছে না। তাহলে বুঝুন কি, টাকা মাধ্যম থাকার কারণে বাজারে 100% ডিমান্ড নেই, আর 100% ডিমান্ড বা চাহিদা না থাকার কারণে আমরা শিল্পের উৎপাদনও 100% করতে পারছি না। যতটা করতে পারছি তার থেকেও অনেক শিল্পপতি উৎপাদন করে বিক্রি করতে পারছে না বলে লস করছেন, বন্ধ করছেন, তারা তাদের হচ্ছে। আবার অনেকে সময় উপযোগী অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে কিছু প্রোডাক্ট করছে, তারাও আবার প্রফিটও করছে অনেক শিল্পপতি। আমি সেদিকে যাচ্ছি না। আমি মানব সংসাধনের যে চাহিদা, মানবের যে চাহিদা, সেটা পূরণ করার জন্য যেভাবে এই অর্থনীতি আমাদের বাধা তৈরি করে, আমি শুধু সেই কথাটাই বলতে চাই যে টাকা না হলে ডিমান্ড করতে পারি না, ডিমান্ড না হলে উৎপাদন
বাজারে আসে না। আর উৎপাদন যদি তৈরি করার মেশিন কারখানা বা না তৈরি হয়, তাহলে আমাদের শ্রমও লাগে না। তাহলে উৎপাদন টাকা চাহিদা, উৎপাদন আর শ্রমের বিনিময়ে আবার টাকা, এই যে গলত অর্থনীতি বা ভুল অর্থনীতির কারণে শ্রমের জায়গা তৈরি হচ্ছে না, চাহিদা নেই, উৎপাদন দরকার পড়ছে না, আবার টাকা নেই বলে আমি চাহিদাও তৈরি করতে পারছি না। এই মতো করে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষ একই রকম রেশিও, 10% মানুষ, 10% মানুষ তার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। আর বিভিন্ন ক্যাটাগরিতে যদি আমরা ভাগ করি, ধাপে ধাপে যত ক্রয় ক্ষমতা কম যে মানুষের, সে মানুষ তত বেশি গরিব। এমন তো আমাদের দেশের বহু মানুষ আছেন যাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তাদের কাছে অর্থ নেই। তো যদি আমরা এর সলিউশন চাই, তাহলে কি করা যেতে পারে, সেই কথাটাই বলেছেন আমাদের যিনি সম্পূর্ণ সমাধানের লেখক, গবেষক, তিনি একজন দার্শনিক বটে। দীর্ঘ 22 বছরের গবেষণায় তিনি এই মূল তত্ত্বে পৌঁছেছেন যে বিনিময়ের জন্য কোনো টাকাকে মাধ্যম না করে যদি আমরা ডিমান্ডকে, মানে আমার চাহিদা পূরণকে টাকা থেকে ফ্রি করে দিই, ফ্রি ডিমান্ড আমরা করতে পারি, তাহলে 100% ডিমান্ড বা চাহিদা তৈরি হবে বাজারে। সেই চাহিদা পূরণের জন্য 100% প্রোডাকশন দরকার। এই প্রোডাকশন তৈরি করার জন্য 100% ম্যান পাওয়ার মানে শ্রম দরকার। যারা শ্রম দিচ্ছি তারাও কোনো টাকা পাবো না, আর যে কোনো জিনিস আমি যখন চাইছি সেটা যখন আমাকে দেওয়া হচ্ছে সেটাও টাকার দরকার পড়ছে না। তাহলে টাকার এখানে কোনো গল্পই নেই। সমস্ত সম্পত্তি, সমস্ত সংসাধন যা আমার প্রয়োজন তা আমি পাবো ফ্রিতে, এবং আমি শুধু আমার যোগ্যতা এবং ভালো লাগার যে কাজটি আমি করতে পারি, মানে প্রত্যেকজনের হবি হয়ে যাবে তার কাছে জব, তার শখ, তার ভালো লাগার কাজটাই হয়ে যাবে তার কাছে তার জীবন ধারণের জন্য শ্রম। তার মানে স্বতঃস্ফূর্তভাবে সবাই সেখানে শ্রম দিতে চাইবেন, কারণ আমরা জানি মানুষ তিনভাবে সুখী হতে পারেন। একটা হচ্ছে জ্ঞান অর্জন করে, মানে শিখে, আর একটা ভোগ করে, আর একটা কিছু তৈরি করে, মানে সৃষ্টি করে। প্রথমে আমরা যারা একটু জ্ঞান বা একটু খুঁজি মানুষ, খোঁজ খবর রাখতে ভালোবাসি, তারা যখন খোঁজ বা কিছু জানতে পারি, তখন আমরা সুখ অনুভব করি যে এটা আমি জেনে ভালো লাগলো। আবার যারা ভোগী মানুষ, তার পোশাক আশাক, বাড়ি ঘর, খাওয়ার দাওয়ার সব ভালো ব্র্যান্ডেড এবং ভালো ভালো হবে, তবেই তিনি সুখী হবেন। যখন যা চাইবেন ব্যবহার করতে পারবেন, এগুলো তার ভালো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি কি যে আরও একরকমভাবে সুখী হওয়া যায় কিছু সৃষ্টি করে। যারা আর্টিস্ট, শিল্পী, তারা নানান রকমের জিনিস তৈরি করে, যারা সায়েন্টিস্ট, তারা কিছু সৃষ্টি করে সুখী হতে চায় বা পারে। এই তিনটি কাজ করার পরে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, আবার নতুন করে সুখ ভোগ করার জন্য আমার শরীর আমাকে বিশ্রামে যেতে বলে, তখন আমি বিশ্রামেও একটা সুখ পাই। তো এইভাবে মোটামুটি 4 প্রকার ভাবে আমরা সুখ অনুভব করি। তো যদি আমাদের এই পদ্ধতিতে, মানে উইথাউট মানি, টাকা ছাড়া আমরা সুখী হবার সমস্ত উপকরণ আমাদের মধ্যে পেতে পারি, তাহলে তো টাকার কোনো দরকারই নেই। আর টাকা না থাকার কারণে যে সমস্যার সমাধান হয়ে যায়, আর যে সুখের সম্ভাবনা তৈরি হয়, সেগুলো আমরা জানলে অবাক হব। কারণ টাকা নাই বলে এখানে সঞ্চিত করে রাখার কোনো ব্যাপারই থাকে না। আর টাকার প্রয়োজন নেই বলে কেউ কারোর উপর ডিপেন্ডেবল হবেন না, সবাই হবেন স্বতন্ত্র, সবাই হবেন ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালভাবে, নিজের। এখানে একটা নিয়ম নীতি এই সম্পূর্ণ সমাধানে রাখা হয়েছে। জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত সবাই থাকবেন ফ্রি, মানে কাউকে কিছু শ্রম দিতে হবে না। তারা এডুকেশন, শিক্ষা ফ্রিতে পাবেন, সব কিছুই ফ্রিতে পাবেন। তার নিজের মানে কোনো বাবা মাকে তার ছেলের লেখাপড়া থেকে শুরু করে পোশাক আশাক, খাওয়া দাওয়া, থাকা, কোনো কিছুরই দায়িত্ব নিতে হবে না, সবই দায়িত্ব এই ব্যবস্থা নেবে। আর 25 থেকে 50-এর মধ্যে যারা আমরা যুবক,
যারা কর্মক্ষম এবং সুস্থ তাদেরকে তার পছন্দের যোগ্যতার ভিত্তিতে যে কোনো একটি কাজ বেছে নিতে হবে। আর যদি ব্যবস্থা তাকে সেই কাজটা না দিতে পারে তাহলেও তার জন্য ফ্রি ব্যবস্থা সমস্ত কিছু থাকবে, মানে A to Z, থাকা, খাওয়া, পড়া, ঘোরা, এন্টারটেনমেন্ট, পার্ক, সিনেমা, যা খুশি, এরকম একটি ব্যবস্থা যেখানে কোনো ইনসিকিউরিটি নেই, যেখানে কোনো ভবিষ্যতের দুশ্চিন্তা নেই, যেখানে কোনো আমাদের কারোর প্রতি কোনো আশা বা ভরসা করার কোনো ব্যাপার নেই। আসলে আমাদের যে অর্থশাস্ত্রতে যে ব্যবস্থাটি এখন করা আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব আছে নিজের মধ্যেই। তাই এই অর্থশাস্ত্র বা এই ব্যবস্থায় যে সিস্টেমে আমাদের সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশের যে অর্থশাস্ত্র চলছে সেখানে কম বেশি তাদের ভিন্নতার কারণে তার প্রভাব আছে আলাদা আলাদা, কিন্তু সব মিলিয়ে সম্পূর্ণরূপে সমস্ত মানুষকে সুখী করতে অক্ষম। কখনোই যে কোনো দেশের যে কোনো অর্থনৈতিক নীতিকে যদি আপনি তুলে ধরেন তাহলে তাতে সমস্ত মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করা নেই। এই প্রথমবার সম্পূর্ণ সমাধানে যে অর্থনীতির কথা বলা হয়েছে একেবারে নতুন, একেবারে সহজ, সেই অর্থনীতিতে, সেই অর্থশাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষ সেখানে স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন এবং সেখানে তার ইচ্ছে পূরণ করার সমস্ত রকমের উপায় সেখানে করা আছে। আজকে মূল চর্চা হচ্ছে অর্থনীতি, সেটা নিয়ে আংশিকভাবে আমি আলোচনা করলাম। অনেক কথা বলার আছে বন্ধুরা, সত্যি একটি অদ্ভুত, অসাধারণ, অসম্ভবকে সম্ভব করার একটি থিওরি খুঁজে পাওয়া গেছে এবং আমরা জিও মিট বলে একটি ওপেন মঞ্চ করে রেখেছি। যে জিও মিটে আপনারা সবাই আসতে পারেন, যদিও সেটা এখন হিন্দিতে আলোচনা হচ্ছে, একদিন ছাড়া একদিন প্রত্যেক জোড়া জোড়া ডেটে, মানে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12, 14, 16 এরকম করে মাসের প্রত্যেক ইভেন্ট ডেতে জোড়া তারিখগুলোতে আমরা সমস্ত মানুষকে খোলা ইনভাইট করা হচ্ছে সেখানে, যে এই সম্পূর্ণ সমাধান সম্পর্কে যদি তার কোনো বিতর্ক থাকে, বলার থাকে তিনি বলবেন, বা মানুষের কল্যাণের জন্য যে কোনো টপিক নিয়ে তিনি যদি সেখানে আলোচনা করতে চান তাহলে তিনি সেইখানে আলোচনা করবেন। এবং আমরা যারা সেখানে আছি, সবাই যারা শুনছি, তাকে কিছু কোশ্চেন থাকলে করব কোশ্চেন, যদি কিছু কোশ্চেন না করার থাকে তিনি যদি ঠিক হন তার সঙ্গেই তার যে আদর্শ, তার যে তত্ত্ব, তার যে দর্শন, তাকেই সমাজের, যিনি প্রেমজিৎ সিরোহি, যিনি লেখক, তিনার একটি উদ্দেশ্য যে আমাদের সমাজে একটি মাত্র সঠিক ধারণা, একটি মাত্র সঠিক তত্ত্ব, একটি মাত্র সঠিক কনসেপ্ট থাকবে, আর বাকি কনসেপ্ট থাকবে না। তাহলে মানুষ বিভ্রান্ত হবে না, তাহলে মানুষ বিভাজিত হবে না। সঠিকটাকে প্রুভ করার দায়িত্ব যারা দার্শনিক, যারা এই তত্ত্ব নিয়ে আসছেন মানুষের কল্যাণের জন্য, তাদের সমস্ত কনসেপ্টের যারা উদ্ভব করেছেন তারা বসে ঠিক করবেন যে সঠিক কোনটা। না তো কি যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা দিনান্তে খেটে আমাদের জীবনযাপন করছি, তাদের হাতে এত সময়ও নেই আর এত কথা আলোচনা করার বিষয়ও নেই। সে সাদা সিধা দেখে কি তার কি লাভ হচ্ছে, তাই আখেরে হয়তো সমাজের ক্ষতি হচ্ছে, আমার লাভ হচ্ছে বলে আমি কনসেপ্টকে স্বীকার করি, তাকে সমর্থন করে দিই। অ্যাকচুয়ালি আমার লাভ এবং সকলের লাভ যে কনসেপ্টে হবে সেই কনসেপ্টটাকেই সকলের জন্য এস্টাবলিশ করে সবাইকে সেই কনসেপ্ট সেখানে চেঞ্জ হতে পারে পরবর্তী সময় আরও ভালো কিছু আসলে। তো একটা ওপেন মঞ্চ করা আছে যা হচ্ছে জিও মিট নামে, আমরা সেখানে চর্চা করি রাত্রি 8টা থেকে, শীতের সময়, তাই 8টা থেকে 10টা আপনাদের সকলকে সেখানে আসার আমন্ত্রণ বা আহ্বান জানাবো। সবার কাছে আমার আন্তরিক একটা আহ্বান থাকবে, কারণ আমরা ইউএলএম টিম ঠিক করেছি যে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্টের যে কোনো কাজ কারোর উপরে কোনোভাবে চাপিয়ে দেওয়া হবে না। কারণ যেভাবে এই ইউএলএমের যে কর্মকাণ্ড তাকে প্রচার করতে চাই, আমরা তাকে সে মতো করে প্রচার করব, একেবারে নিজস্ব আঙ্গিকে। কোনো রকম এখানে পদাধিকার নেই,
যে এই সেক্রেটারি, এ প্রেসিডেন্ট, এইসব ব্যাপার স্যাপার নেই। কারণ এটা খুশি খুশি একবারে নিজে স্বতঃস্ফূর্তভাবে আসবে যে আমরা এই ব্যবস্থা চাই সমাজে মানুষের কল্যাণের জন্য, সকল মানুষকে মানে সম্পূর্ণ পরম আনন্দ এবং সবাইকে যেটা স্বর্গসুখ বলি, অ্যাকচুয়ালি স্বর্গসুখের থেকেও অনেক বেশি কিছু যা আমরা কল্পনা করতে পারি না সেরকম। মানে এখানে আমি যখন বারে বারে আলাদা আলাদা টপিক নিয়ে আসবো, আজকে অর্থনীতি নিয়ে বললাম, কোনো কোশ্চেন বা কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি পরবর্তী সময় তার উত্তর দেওয়ার চেষ্টা করব যখন সুযোগ পাবো। সবাইকে ধন্যবাদ। আর আমার কমেন্ট বক্সে যে লিঙ্কগুলি থাকবে সেগুলো সার্চ করলে আরও ডিটেলসে জানতে পারবেন। যারা হিন্দি জানেন তারা তো অবশ্যই অনেক অ্যাডভান্স জেনে যাবেন, আর তা নাহলে আমরা বাংলায় টোটাল ব্যাপারটাকে ভালো খবর একটা দিয়ে নিই যে সম্পূর্ণ সমাধানকে আমরা বাংলায় ট্রান্সলেট করা শুরু করেছি। আমাদের একজন খুব ভালো দাদা মাধব রঞ্জন সরকার, উনি কলকাতায় থাকেন, উনি বাংলায় ট্রান্সলেট করছেন। পরবর্তী সময়ে যে নতুন একটি বই এসছে ডিসেম্বরের শেষের দিকে, সম্পূর্ণ জীবন দর্শন। আজ পর্যন্ত পৃথিবী জুড়ে যত দর্শন শাস্ত্র আছে সেই দর্শন শাস্ত্রকে চ্যালেঞ্জ করে তাতে যে ঘাটতি ভ্রান্তি, তাতে যে আমাদের কি বলে মতবিরোধ, এত পৃথিবী জুড়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি আলাদা আলাদা করে আছে, একমত হতে পারছেন না। এই প্রথমবার কোনো একটি বই সমস্ত মানুষ জেনে শুনে নিলে দেখবেন যে আলটিমেট যে এম জীবনের, সেই এম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ জীবন দর্শন, এই সম্পূর্ণ জীবন দর্শন আপনাদের হিন্দিতে আছে, পরবর্তী সময় আমরা এটা বাংলায় আনবো, এটা অডিওতেও আনবো। সেই জন্য সবাইকে দেখার আহ্বান রাখলাম, আপনারা মন দিয়ে শুনলেন, সেই জন্য সকলকে আরেকবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।